নমস্কার, আমি অমরজ্যোতি বলছি। এই ভিডিওটা আমি দেখলাম যে বেশ কিছু মানুষ যারা নিম্ন বর্ণের মানুষ এবং সদ্য যারা হয়তো হিন্দু হয়েছেন আরকি। আগে তাদের ধর্ম কোনো ঠিক ছিল না। এখন তারা সদ্য হিন্দু হয়েছেন এবং নতুন একটা কথা ছিল কি যেন নতুন উঠলে পারে সেই ল্যাম্প জ্বেলে দেখে না, চেরাগ জ্বেলে দেখে সেরম ধরনের একটা গল্প ছিল আরকি। সেরম ধরনের ঘটনা ঘটে গেছে। তো যারা এই যে হঠাৎ করে হিন্দু হয়েছেন, হিন্দুদের এখন দেখছেন যে হিন্দুদের আ অবস্থা শোচনীয় বা হিন্দুদের কেন দেশ নেই এ সমস্ত কথাবার্তা আসছে, যাক ভালো। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশ থেকে এসছে বা বাংলাদেশের সঙ্গে যাদের আ যোগসূত্র ছিল, বিশেষ করে নিম্নবর্ণের মানুষজনই যারা তারা এই কথাগুলো বেশি বলছেন। আর কিছু উচ্চ বর্ণের মানুষ এই শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষ যারা আছে, যেগুলো বেসিক্যালি শয়তান আরকি। এবং তারা এতদিন তারা এই খেলায় আর তাদের খেলা কারণ তারা খেলা করায় আর আমাদের এইগুলো হচ্ছে খেলে। কারণ এদের তো কোনো বুদ্ধি-শুদ্ধি কিছু নেই। তো যারা আপনারা এই মুসলিমদের বিরুদ্ধে কথা বলছেন, সে আপনারা কথা বলতেই পারেন। কিন্তু কথা বলার আগে কি ভেবে দেখেছেন একবারও যে ৩০০ বছর ৪০০ বছর মুসলিমদের আন্ডারে ছিলেন, ২০০ বছর ব্রিটিশদের আন্ডারে ছিলেন। তো ৪০০ বছর মুসলিমদের আন্ডারে থাকার পরে আপনার ধর্ম বাঁচল কি করে? বলে যাবেন যে মুসলিমরা যদি খারাপই হবে তো তারা ৪০০ বছরেও কি এই হিন্দুগুলোকে মুসলিম বানাতে পারল না? তাদের রাজত্ব ছিল, সবকিছু ছিল। কারণ তখন যদি তরবারির দিয়ে যদি হিন্দু ধর্ম পরিবর্তন হবে, তাহলে খেয়াল করে দেখেছেন কি যে মুসলিম বা বাংলাদেশের যেকোনো মুসলিমের দিকে তাকিয়ে দেখবেন যে হয় তারেক আলী মন্ডল, রোশন আলী মন্ডল, জাহানারা মজুমদার সরকার, এই যে মন্ডল সরকার, এরা মুসলমান হলো কোনোদিন কি দেখাতে পারবেন তো আমাকে একটুখানি পারলে পারে আমাকে পাঠাবেন যে একজন মুসলমানের নাম তারেক আলী চ্যাটার্জী, তারেক আলী ব্যানার্জী। এখন যারা সিনেমা-টিনেমা করে দেখবেন যে এই যে আমাদের রানী মুখার্জি-টুখার্জি বা যারা তো সবাই তো উচ্চ বর্ণের মানুষজন। ভারতবর্ষে যে সমস্ত হিরোইন-টিরোইন যারা আছে, তা আকবরের সময় তারা ওই ব্রাহ্মণ-ট্রাহ্মণগুলো তাদের বাড়ির মহিলা-টহিলাগুলো ছাড় পেয়ে গেল কি করে? আর তরবারির আগায় যদি মুসলমান হবে তাহলে পরে কোনো তারেক আলী চ্যাটার্জী, তারেক আলী ভট্টাচ তারা কেন মুসলমান হয়নি? তাহলে কি কোথাও ভুল বোঝানো হচ্ছে না নিশ্চয়ই? এ তো একদম গ্যারান্টেড। কারণ আমি জীবনে কোনোদিন কোনো মুসলিমকে দেখিনি যে মুসলিমের টাইটেল ভট্টাচ। যেমন এই যে রোশন আলী মন্ডল, ইদ্রিস আলী মন্ডল বা রাবেয়া মজুমদার এই যে সমস্ত নামগুলো এরা যে প্রত্যেকে মুসলিম এবং এদের যে পদবি, সেই পদবি নিম্নবর্ণের হিন্দুদের পদবি। আমি কোনোদিন কোনো ব্রাহ্মণকে দেখিনি ব্রাহ্মণ মুসলিম হতে। তাহলে তরবারির আগায় যদি মুসলিম হবে তাহলে পরে অবশ্যই সেখানে কোনো জাতভেদের কোনো কথা থাকবে না। সেখানে যেমন ওই নমশূদ্র, শূদ্ররা যেরকম ধরনের হয়েছে মুসলিম, তেমনি ক্ষত্রিয়রাও হতো। ওই কায়স্থ-মায়স্থ দত্তফত্তও দেখা দিত। বা ব্রাহ্মণ যারা তাদেরও দেখা যেত চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি মুসলমান হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সেই সেটা ভারতবর্ষে কোনোদিন দেখা যায়নি। তাহলে যারা আজকে মুসলিম বিরোধিতা করছেন এই নিম্নবর্ণের মানুষ, তো তারা বলুন তো যে এটা কি করে হয় আর কি? এটা কি করে হলো? যে ৪০০ বছর মুসলিমদের শাসনে থাকলাম, ২০০ বছর ব্রিটিশের শাসনে থাকলাম, থেকেও ১২০ কোটি মানুষ হিন্দু থেকে গেল। ১ নম্বর প্রশ্ন যে কি করে থাকলো? তাহলে কি তারা খুব ভালো মুসলিম ছিল যে তারা কনভার্ট করেনি? আর যে কটা হিন্দু মুসলিম হয়েছে, তারা হচ্ছে নিম্নবর্ণের হিন্দু কেন মুসলিম হলো?
একটা কেন ব্রাহ্মণ বা উচ্চ বর্ণের হিন্দুরা কেন মুসলিম হলো না? তরবারির আঘাত, তরবারির ভয়তে যদি মুসলিম হবে, তাহলে ব্রাহ্মণরা কি করে বেঁচে গেল? তারা কি মুসলিমদের সঙ্গে শুয়েছিল? আর এখন তাদের বাড়ি থেকেই যদি সমস্ত হিরোইন, হিরো তৈরি হয়, তাদের কাছে যদি সবকিছু থাকে, তা সেই মুসলমানরা এই নিম্নবর্ণের মানুষের সঙ্গে শুলো, তাদের সঙ্গে শুতে পারল না? রাত কাটালো না? এটা কি করে হলো? আমার ঠিক মাথায় খেলছে না ব্যাপারটা। যারা এই আমাদের নিম্নবর্ণের মানুষজন যারা সকালে বিকালে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন যে হিন্দুদের বিরুদ্ধে এরকম করা হয়েছে, এরকম করা হয়েছে। তো তাতে ভারতবর্ষের সরকার এখন যারা এই যে এখানে বসে, বসে এত দরদ দেখাচ্ছে, তো তারা কোথায় ছিল? বা এখন তাদের জমিজমা ফেরত দিক, বলুক। এত আমার সামরিক ক্ষমতা, আমি ৩য়, ৪র্থ, আমার এত অর্থনৈতিক অবস্থা ভালো। তো বাংলাদেশ থেকে ডেকে যখন নিচ্ছই, বাংলাদেশ থেকে আসলে পারে এরম ২০২৪ আগে এসছে। তা বললেই তো হয় যে, "ভাই, তোদের কিছুই করা লাগবে না, তোরা ওখানেই থাক। আমি তোদের জমি জমা শুধু দখল করে ওটুকুন আমি দখল করে নিচ্ছি।" তা নিলেই তো পারে। কই সেটা তো করছো না। তাহলে গল্পটা তো কোনো জায়গায় মিলতেছে না। গল্পটা কোনো জায়গায় তো মিল খাচ্ছে না। এটাই তো সমস্যা। এইটা কেন হবে? যারা এই সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যমে লেকচারবাজি করেন, তাদের কাছে এই প্রশ্নগুলো থাকলেও আপনারা এর ঠিক উত্তর দিয়ে যাবেন। আমার নাম অমরজ্যোতি পোদ্দার। আমি একজন নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। আমি একজন মতুয়া। এটা আমার বড় পরিচয়। আজকের মতো সবাইকে আমার নমস্কার, প্রণাম। আপনারা যারা আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন, আশা করি কমেন্ট আপনাদের জন্য খোলা থাকলো। আপনারা বলে যাবেন যে আমার কোথায়, কোথায় ভুল হলো। আমি সবসময় শিখতে আগ্রহী এবং আশা করি এখনো কিছু শিখতে পারবো। তো আপনাদের কাছ থেকে কিছু শোনার অপেক্ষায়।